নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নিন গুড় আমের এই রেসিপি। গুড় আম বানানোর জন্য এখানে গাছ থেকে কাঁচা আম পেড়ে আনা হয়েছে। এরপর আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার পর টুকরো করে নিয়ে ফ্যানের তলাতে শুকিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে করলে আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন। এরপর বানিয়ে নেব একটি ভাজা মশলা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ মৌরি, 1/2 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এরপর শুকনো খোলায় মশলাগুলিকে ড্রাই রোস্ট করে নেব। মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দেব। মশলাটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে শিলে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড় 250 গ্রাম পরিমাণ। গুড়টা একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমগুলিকে স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। আমটা মোটামুটি একটু হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে। মশলার সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুন্তি দিয়ে। সর্বশেষে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ভিনিগার, যাতে বেশি দিন ধরে আমটাকে সংরক্ষণ করে রাখতে পারি। তৈরি হয়ে গেল মজাদার গুড় আমের রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।